শুরু হয়েছে স্বহস্তে আর্ট প্রতিযোগিতা। আজ এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশ শিশু একাডেমির প্রাঙ্গণে এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন অভিভাবকদের উৎকণ্ঠা এবং তারা কিন্তু সবাই অপেক্ষারত রয়েছে, কারণ তাদের শিশুরা আজ যুক্ত হয়েছে বাংলাদেশ আর্ট কম্পিটিশনের আয়োজনে। চমৎকার একটা ইভেন্টে আমরা জানি যে শিল্পী অনেক কিছুই ফুটিয়ে তুলতে চায়, সেক্ষেত্রে যদি শিশু হয় তাহলে শিশুরা কিন্তু চায় তাদের অনুভূতিগুলো রঙের তুলিতে আরও সুন্দরভাবে প্রকাশ করতে। আজ সেই বিশাল আয়োজন, সকাল 8টা থেকে শুরু হয়েছে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শুরু থেকেই দেখাবো যে আজ শিশুরা আসলে কতটা উদ্যম এবং কতটা আগ্রহ নিয়ে ওদের রং তুলিতে ওদের মনের ভাবনাগুলো ফুটিয়ে তুলছে। চলুন দেখা যাক যে শুরু থেকেই আসলে ওদের মধ্যে কতটা এক্সাইটমেন্ট কাজ করছে, ওরা আসলে ওদের অনুভূতিগুলো কিভাবে শুরু করছে। ওদের কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি যে এই ভেতরটাতে রয়েছে শিশুরা, ওরা ওদের মতো করে রং তুলিতে ওদের অনুভূতিগুলো প্রকাশ করছে। আর পুরো দেখছেন যে পুরো হল রুমটাই একদম শিশুদের, এখানে একদম যে ছোট শিশুরা রয়েছে, যারা একদম ছোট যারা রয়েছে, যারা কেজি স্কুলে পড়ছে বা প্রি কেজিতে রয়েছে, সেই ক্যাটাগরিতে যারা রয়েছে সেই শিশুগুলোই এখন এখানে আঁকছে। আমি ওদের দেখছি যে ওদের মনে কতটা উচ্ছ্বাস, এক একজন এক এক রকমভাবে আসলে ওদের অনুভূতিগুলো প্রকাশ করছে। আমি আসলে ওদেরকে খুব একটা বিরক্ত করতে চাচ্ছি না, আমরা একটু ছোট ছোট করে একটু দেখে নিতে চাই যে আসলে কে কী রকম আঁকছে। এবং আপনাদের জানাতে চাই আজ কিন্তু ঢাকা জেলার স্বহস্তে আর্ট প্রতিযোগিতা শুরু হয়েছে আজ 25শে অক্টোবর, এবং এরই মাধ্যমে আর্ট বাংলাদেশের অর্গানাইজেশনে শুধু ঢাকাই নয়, পুরো বাংলাদেশের প্রতিটি জেলার শিশুরা তারা পারবে তাদের প্রতিভাকে পুরো বাংলাদেশের সামনে তুলে ধরতে। এবং এখানে যারা শিশুরা রয়েছে এদের এই প্রতিযোগিতা কিন্তু তাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। এবং এখানে কিন্তু রয়েছে আকর্ষণীয় পুরস্কার। আমার কাছে মনে হয় যে এই পুরস্কারের পাশাপাশি এই স্বীকৃতিটাও এই শিশুদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। প্রথম পুরস্কার 50,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে এক চিত্রাঙ্কনের মেলার মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। ঠিক তাই, বাংলাদেশ শিশু একাডেমির প্রাঙ্গণে এই মুহূর্তে রয়েছি। আর্ট বাংলাদেশের আয়োজনে রয়েছে এই মুহূর্তে স্বহস্তে আর্ট প্রতিযোগিতা 2025। আমার চারপাশটাতে প্রত্যেকটা শিশুর রং তুলি প্রকাশ করছে ওদের অনুভূতিগুলো। আমরা জানি যে শিল্প মানেই অনুভূতি, আর সেই অনুভূতিগুলোই কিন্তু ওরা ওদের রং তুলির মাধ্যমে প্রকাশ করছে। আর্ট বাংলাদেশের আয়োজনে আজ সারা দিন ব্যাপী চলছে স্বহস্তে আর্ট প্রতিযোগিতা। এক এক করে শিশুরা ওদের মতো করে ওদের মনের ভাবগুলো প্রকাশ করছে। আজ সেটাই তুলে ধরবো আপনাদের সবার কাছে। বাংলাদেশ শিশু একাডেমির এই ভবনে এইখানে বসে দেখতে পাচ্ছি যে আমার চারপাশ জুড়ে অনেকগুলো শিশু ওদের মতো করে ওদের রং তুলিতে ওদের মনের অনুভূতিগুলো প্রকাশ করছে। এই মুহূর্তে আমি একজন শিশুর সামনে রয়েছি, ওর আঁকা মোটামুটি শেষ, একটু দেখাতে চাই ও এখানে কি এঁকেছে। আমার প্রথমেই চোখ পড়েছে আসলে এক একজনের কাছে পৃথিবী আসলে এক এক রকম। ওর এই সুন্দর আর্টটা দেখে অন্যরকম লাগছে, অনেক ধরনের রঙের মিশেল এই পেপারটাতে রয়েছে। ওর কাছে একটু জানতে চাইবো যে তুমি এখানে কি কি এঁকেছো, একটু আমাকে বলো। আমি এখানে বেসিক্যালি দেখাতে চাইছি যে একটা সানসেটের সময় ওখানে একটা সমুদ্র এবং পাশে হালকা ঘাসের মতো। আচ্ছা, সূর্যাস্তের সময় আমরা যেটা দেখি যে আকাশ আসলে অনেক রং ধারণ করে এবং সেই রংটাই ওর তুলিতে বোঝানোর চেষ্টা করেছে। তোমার নাম কি? আমার নাম নূরজাহান বিনতে আমিন। আচ্ছা, তুমি কোন জায়গা থেকে এসেছো? খিলগাঁও। খিলগাঁও থেকে এসেছো। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। ক্লাস 4-এ পড়ো। আচ্ছা, তুমি কি সবসময় আর্ট করো? হ্যাঁ। আচ্ছা, একটু আর্ট নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা তুমি কি করতে চাও বড় হয়ে আর্ট নিয়ে, সেটা একটু জানতে চাই। আমার অনেক ইচ্ছা ছিল বড় হয়ে হলো এখানে নিয়ে আর্ট শিখবে, আরো বড় শিল্পী হবে। জি, তোমার জন্য অনেক শুভকামনা। কি মনে হয় তোমার আর্ট এই বছর এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কতটা স্বীকৃতি পাবে বা কতটা সবার প্রশংসা পাবে? ঠিক আমি তা বলতে পারছি না, আমি আমার বেস্ট ট্রাই করেছি, এখন যার যেটা মনে। অল দ্য বেস্ট নূরজাহান, তোমার জন্য অনেক শুভকামনা। এক এক করে আমরা সবার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে ওরা কি করছে, কি চিন্তা করে কি আঁকছে।
এখানে ছবি আঁকার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো বাধ্যবাধকতা নেই, ওরা ওদের মনের মতো যখন যা খুশি মাথায় আসছে সেটাই আঁকছে। আমার পাশে আরেকটা ছোট্ট শিশু রয়েছে, ও দেখছি ওর মতো করে ওর আকাশ আঁকছে, নীল আকাশ এবং তাতে একটু কালো মেঘ রয়েছে। তুমি কি কি আঁকছো একটু বলো তো আমাদের। আমি একটা গ্রামের সিনারি যেখানে পাহাড় আছে, দুইটা বাসা আছে, তারপর হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে সানরাইজ এখানে। আচ্ছা, এখানে সূর্যোদয় হচ্ছে, একটা নৌকা আছে, একটা কলা গাছ আছে, তাই না? আবার কিছু পাখিও আছে। খুব সুন্দর করে আঁকছে। তুমি কোন জায়গা থেকে এসেছো? আমি ফিকারনিসেন স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 2 এ পড়ি। ক্লাস 2 তে পড়ছো। তোমার নাম? আমার নাম ওয়াজিহা বিনতে শরীফ। আচ্ছা, ওয়াজিয়া খুব সুন্দরভাবে আঁকছে। তোমার কি মনে হয় তোমার এই আঁকা যারা রয়েছে তাদের সবার পছন্দ হবে? তুমি কি আঁকা শেখো? হ্যাঁ। আচ্ছা, তুমি এই ছবি আঁকা নিয়ে বড় হয়ে কি করতে চাও? বড় হয়ে ভালো আর্টিস্ট হতে চাই। ভালো আর্টিস্ট হতে চাও, তোমার জন্য অনেক শুভকামনা। অনেক সুন্দর হয়েছে। এখানে প্রত্যেকটা শিশুর আঁকাই আসলে এত সুন্দর, মনের মাধুরী মিশিয়ে ওরা এক এক রকমভাবে আঁকছে। ওর আকাশটা যেরকম নীল, আমাদের বাইরের আকাশও কিন্তু ঠিক সেরকমভাবেই, মানে ওরা ঠিক যেই চোখে আকাশ দেখে সেটাই আঁকছে। এক এক করে সবার কাছ থেকে এই সুন্দর দৃশ্যগুলো দেখে সত্যিই মন ভালো হয়ে যাচ্ছে। সকাল থেকে যে শিশুরা আঁকছে এই সব আঁকা এবং ওদের সব কিছু কিন্তু পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন যিনি, তার সাথে একটু কথা বলছি। সকাল থেকেই দেখছি যে শিশুরা ওদের মতো করে এত কিছু আঁকছে। তো এই যে একই জায়গায় বসে এত ধরনের গল্প, এত ধরনের দৃশ্য দেখছেন, কেমন লাগছে? সবার আগে ধন্যবাদ জানাতে চাই আর্ট বাংলাদেশকে, কারণ তারা এমন একটা প্রতিযোগিতা করতেছে এবং তাদের বিষয়টা ছিল উন্মুক্তের কারণে প্রত্যেকটা বাচ্চার কাছে এক এক রকমের আমরা দৃশ্য দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে সকালবেলা দেখে, এবং বাচ্চারা অনেক বাচ্চা এসেছে, সকাল সকাল বাচ্চাদের মুখ দেখে অনেক ভালো লাগছে। আচ্ছা, এই যে শিশুরা আসছে, বিজয়ীদের জন্য তো পুরস্কার রয়েছে, এছাড়া যারা অংশগ্রহণ করছে তাদের জন্য কি সবার কি জন্য রয়েছে? সার্টিফিকেট রয়েছে। আচ্ছা, সবার জন্য সার্টিফিকেট রয়েছে। তো কি মনে হচ্ছে যে এই আঁকা আসলে ওদের মেধা বিকাশে কতটা এই কাজ আঁকাটা ওদের করবে? মেধা বিকাশে অনেক কাজ করবে, কারণ ওদের বিষয়টা কোনো নির্ধারিত ছিল না, যার মাথায় যা আসতেছে তারা তাই আঁকতেছে, কিন্তু আঁকাটা অনেক সুন্দর হচ্ছে। এক এক রকমের দৃশ্য দেখতে পাচ্ছি আমরা। একদমই তাই। আসলে এখানে কোনো বাধা ধরা কোনো বাধ্যবাধকতা কোনো ব্যাপার কিছু নেই, নেই, ওরা হ্যাঁ। ওদের মতো করেই আঁকছে। বেশ ভালো লাগছে। এত ছবির মাঝে একটা অন্যরকম ছবি দেখতে পাচ্ছি, যেখানে অনেক ধরনের রং তুলিতে আঁকছেন একজন। একটু তার কাছে জানতে চাই কি আঁকছেন। আমি অ্যাবস্ট্রাক্ট আর্ট নিয়ে কাজ করছি, বিভিন্ন কালার নিয়ে। আমরা সবাই চেষ্টা করি যে নিয়মের মধ্যে ছবি আঁকতে, কিন্তু ছবি তো কখনো নিয়মের মধ্যে হয় না, ছবি তো রঙের খেলা হয়। তাই আমি ওটাই চেষ্টা করছি, রং দিয়ে খেলা করতে। অনেক ধরনের কালার আপনার পেপারটাতে দেখতে পাচ্ছি। তো এই যে এতজন পার্টিসিপেন্টের মাঝখানে এসে কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে। আমার নিজেরও হাতের খুঁড়ি শিশু একাডেমি থেকেই হয়েছে। আচ্ছা, আচ্ছা। মনে হচ্ছে ওই দিনগুলোতে আবার ফেরত চলে গিয়েছে। আচ্ছা, তো এই যে আশেপাশে এত শিশু, ওদের মাঝখানে যখন একটু অন্যরকম কাজ করছেন, কতটা আশাবাদী? আশাবাদী এটা সম্পূর্ণ যারা ওখানে থাকবেন, ডিসাইড করবেন তাদের উপরে। আমি এখানে শুধুমাত্র আমার খুশির জন্য এসেছি। অংশগ্রহণ করাটাই আসলে অংশগ্রহণই অন্যরকম অনেক একটা বড় ব্যাপার। একটা বিষয়। আচ্ছা, তো এই আপনি যেহেতু এগুলো নিয়ে কাজ করেন, একটু জানতে চাই যে এটা নিয়ে আসলে কি ধরনের প্ল্যান আছে সামনে, কি করতে চান? অ্যাকচুয়ালি বাই প্রফেশনে আমি ফ্যাশন ডিজাইনিং স্টুডেন্ট, তো আমার পড়াশুনো এই রিলেটেডই। আচ্ছা, আচ্ছা। আমি এই রিলেটেডই পড়াশোনা করি। তো পাশাপাশি যেহেতু ছোটোবেলা থেকেই শিশু একাডেমিতে একে বড় হয়েছি, এই কারণে এই রিলেটেডই পড়াশোনা, তাই এই রিলেটেডই কাজ করি। মানে এই কাজটা সবসময় নিজের মধ্যে ধারণ করতে নিজের চান। মধ্যে ধারণ করি। আমার পড়াশোনাও এটা নিয়ে। আচ্ছা, তো আপনি যেহেতু এগুলো নিয়ে পড়াশোনা করছেন, একটু অন্যদের জন্য যারা শিশুরা রয়েছে, দেখা যায় যে আমরা একাডেমিক লাইফ নিয়ে আসলে এতটাই বিজি থাকি, এই ধরনের সৃজনশীল কাজগুলো খুব একটা বেশি করতে চাই না, তো ওদের জন্য যদি কিছু বলতেন। আগে যখন আমি ছোট ছিলাম তখন এত অপরচুনিটি ছিল না আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে এখন করা। এখন আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে অপরচুনিটির অভাব নেই। আপনি প্রাইভেট বলেন, পাবলিক ইউনিভার্সিটি বলেন, দেয়ার ইজ এ লট অফ সাবজেক্ট যেটা আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে ওপেন হয়েছে। যাদের সৃজনশীলতা হয়েছে তারা কাজ করতে থাকুক, করতে করতে যখন তারা একটা অনার্স লেভেলে চলে যাবে, ওটার মাধ্যমে বিভিন্ন সাবজেক্ট আসবে, ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইনিং, আরও অনেক কিছু আসবে। মানে এটাই অনেক কিছুর কাছে পৌঁছে দিবে।
দেয়ার ইজ এ লট অফ থিং, যেটা কাজ সৃজনশীলতা কাজ কখনো থামায় রাখতে হয় না, করতে থাকেন, সাথে সাথে পড়াশোনার পাশাপাশি ওটা রিলেটেড অনেক সাবজেক্ট সামনে বের হয়ে থাকবে। আর আমি বলবো প্যারেন্টসদের, আই এম ভেরি লাকি টু হ্যাভ দ্যাট কাইন্ড অফ প্যারেন্টস যারা আমার সৃজনশীলতার কাজের মধ্যে আমাকে সবসময় ইন্সপায়ার করেছে। এই কারণে আমি এটা নিয়ে এখনও পড়াশোনা করছি। অনেকে মনে করেন এটা এক্সট্রা কারিকুলাম হিসাবে করতে, কিন্তু না, এক্সট্রা কারিকুলাম হিসাবে করলেও এটা যদি আগায় যায়, এটা নিয়েও অনেক ক্যারিয়ার আছে। দেয়ার ইজ এ লট অফ অপশন অ্যান্ড অপরচুনিটি। যাক, অনেক শুভকামনা। আপনার নামটা একটু জানতে চাইছি। আমার নাম হলো সাবরিনা কাইম পূর্ণা। আচ্ছা, কোন জায়গা থেকে এসেছেন? আমি শাহজাহানপুর থেকে এসেছি। আমি বিজিএম ইউনিভার্সিটি অ্যান্ড ফ্যাশন টেকনোলজির একজন ফ্যাশন ডিজাইনার। পূর্ণার জন্য অনেক শুভকামনা, উইশ ইউ অল দ্য বেস্ট। এক এক করে সবারটা দেখছি, আরও সবার কাছে পৌঁছাবো কার কি ধরনের গল্প জানার জন্য। শিল্প মানেই অনুভূতি, আর রং মানেই ভালোবাসা, আর সেই ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে দিতে আর্ট বাংলাদেশের আয়োজনে শুরু হচ্ছে স্বহস্তে আর্ট প্রতিযোগিতা 2025। আমি আরজে মিম, এই মুহূর্তে আছি বাংলাদেশ শিশু একাডেমির প্রাঙ্গণে, এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে অসংখ্য শিক্ষার্থী, ক্ষুদে শিল্পী, যারা তাদের রঙের আঁচড়ে, তুলির আঁচড়ে ছড়িয়ে দেবে তাদের মনের অনুভূতিগুলো। 25শে অক্টোবর শুরু হয়েছে ঢাকা জেলা থেকে, এবং এরপর থেকে কিন্তু ধারাবাহিকভাবে শুরু হবে প্রতিটি জেলা এবং বিভাগীয় পর্যায়ে, যেখানে প্রত্যেকটা শিশু তুলির আঁচড়ে তাদের মনের আঙিনায় তুলে ধরবে স্বপ্নের বাংলাদেশ, তাদের কল্পনায় তুলে ধরবে তাদের অনুভূতি। আপনার শিশু তো এখানে পার্টিসিপেট করছে, আপনার শিশুর নাম বয়স একটু জানতে চাচ্ছি। ওর নাম হচ্ছে রূপকথা জাহান সিকদার। ও আছে আপনার ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ বসুন্ধরা শাখাতে। আচ্ছা, কোন ক্লাস 2 তে পড়ে। ক্যাটাগরিতে রয়েছে? ক্লাস 2, তার মানে বেশ ছোট। তো এই যে এই ধরনের একটা ইভেন্ট হচ্ছে, এখানে এত মানুষের অংশগ্রহণের মধ্যে আপনার সন্তানও এখানে পার্টিসিপেট করছে, মা হিসেবে কেমন লাগছে? মা হিসেবে অবশ্যই ভালো লাগছে। এই প্রজন্মে এই ধরনের এক্সিবিশনগুলো বলেন, আপনার কম্পিটিশন বলেন, এই আয়োজনগুলি খুবই প্রয়োজন। এতে করে বাচ্চাদের আগ্রহ বাড়ে এবং মোবাইলের প্রতি যে আসক্তি এটা চলে যায়। এই যে কম্পিটিশনে আসলো, সে এতগুলো বাচ্চার সাথে তার প্রতিভা বিকাশ হবে, সবাইকে সে দেখছে, তো মনের বিকাশ হবে, নিজে থেকে তার আগ্রহ হবে। আপনার শিশু তো এখানে পারফর্ম করছে, আপনার শিশুর নাম এবং কোন ক্লাসে পড়ছে? আমার বাচ্চার নাম হচ্ছে সুমাইশা আহমেদ, আর ওকে আমরা আমিমা বলি। আর ও হচ্ছে এভেনাইজার ইন্টারন্যাশনাল স্কুলে আছে, এখানে ও ফার্স্ট আসলো কম্পিটিশনে। আচ্ছা, কোন গ্রেডে বা কোন ক্লাসে রয়েছে? কেজি 1-এ। আচ্ছা, অনেক ছোট একটা অনেক শিশু। ছোট, হ্যাঁ। তো কেমন লাগছে যে যেটা হয় যে আমাদের বাচ্চারা এত বড় পরিসরে আসলে সকলের সঙ্গে মেশারও একটা সুযোগ পায় না, তো সেখানে এত বড় একটা জায়গায় ওরা যে পার্টিসিপেট করছে, মা হিসেবে এটা কেমন আমার লাগছে? খুব ভালো লাগছে, কারণ এটা ও ফার্স্ট টাইম, আমারও ফার্স্ট টাইম ওর সাথে আসা। তো এখানে সবার সাথে পারফর্ম করবে, সবাইকে দেখবে, শিখবে, অনেক কিছু জানবে, নতুন নতুন মানুষকে দেখবে, একটা কম্পিটিশন এভাবে হয় সেটাও সে জানবে। এটার জন্যই মেনলি ওকে এখানে দেওয়া। এখন ও আসলে বোঝা যাবে যে ও কতটা এনজয় করেছে। এটা ওর মেধা বিকাশের জন্য আসলে কতটা উপযোগী হতে পারে? এটা অবশ্যই মেধা বিকাশে মানে অনেক ইউজফুল আমি মনে করি, কারণ এখান থেকে ও অনেক কিছু শিখে যাবে, নিয়ে যাবে। এখানে যেটা আমরা বলি সামাজিকতা, এখান থেকে এটা শিখবে। ও ড্রয়িংটা কিভাবে করতে হবে, এখানে অনেক টিচার্স আছে, ওখান থেকেও জানবেও কিভাবে ম্যানেজ করতে হয়, অনেক কিছু ম্যানেজেবল হবে। তো আমি এই জন্যই এখানে ওকে আনা, যে ও একটু যাক, ওকে একটু ছেড়ে দেই, ও একটু শিখে আসুক, কিছু দেখে আসুক। মূলত পার্টিসিপেট করাটাই তো মেইন। তো সেখানে important। আপনি আপনার সন্তানকে নিয়ে কতটা আশাবাদী যে ও কতটা পারফর্ম করবে বা কি ও করছে? অ্যাকচুয়ালি আমি চাচ্ছি ও পার্টিসিপেটটা করুক, নট নেসেসারি যে ওকে কিছু একটা হতে হবে। ও এখান থেকে একটা সার্টিফিকেট পাবে, যেটা ওকে ও হয়তো এটাতে এনকারেজ হবে সামনে আগে যাওয়ার জন্য, এতটুকু। যাক, আপনার সন্তানের জন্য অনেক শুভকামনা, এভাবেই হ্যাঁ, এগিয়ে অবশ্যই যাক। দোয়া করবেন। আপনি তো আপনার সন্তানদের নিয়ে আজকের এই প্রতিযোগিতায় এসেছেন, একটু জানতে চাই যে এই ছোট শিশু আপনার আর কাকে নিয়ে এসেছেন? আমার বড় মেয়ে, আমার 2 মেয়ে, ও ক্লাস 2-তে পড়ে, ও 9 হবে জানুয়ারিতে। আমরা হঠাৎ করে একটা নোটিশ পেলাম আমাদের স্কুলের হোমরুম পেজে, তখন আমি করলাম যে মনস্থির করলাম যে আমার মেয়েকে কম্পিটিশনে দিব। আচ্ছা, ক্লাস 2, তাহলেও কিন্তু অনেক ছোট। তো এই হ্যাঁ, ছোট অনেক ছোট। বয়সে এত বড় একটা প্ল্যাটফর্মে পার্টিসিপেট করার ব্যাপারটা কেমন ভাবে দেখছেন? আচ্ছা, আমি আসলে এই প্ল্যাটফর্মটাকেই আমি চেয়েছি যে ও একটা কিছুতে জয়েন করুক,
ও কম্পিটিশনে যাক, ও আমি জানি ও জিতবে না বা ও জেতারও দরকার নেই, বাট আমি শুধু চাচ্ছিলাম যে আমার বাচ্চাটা একটু জয়েন করুক। আর ধন্যবাদ আপনাদেরকে যে সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, যাতে করে সব বাচ্চারাই এই প্ল্যাটফর্মটাতে আসতে পেরে। এই ধরনের প্রতিযোগিতা আসলে শিশুর এক্সট্রা কারিকুলার যে ব্যাপারটা, এটা আসলে কতটা এগিয়ে নিয়ে যায় আপনার মনে হয়? হ্যাঁ, আমি এটা মনে করি এক্সট্রা কারিকুলামটা খুব ইম্পর্টেন্ট, বিকজ এখন বাচ্চারা এত আইফোন বা ওরা স্ক্রিনে এত অভ্যস্ত হয়ে গেছে। আমি ওখান থেকে চেয়েছি আমার বাচ্চাটাকে বের করে নিয়ে আসা, যেই সময়টা হয়তো ও বসে বসে কার্টুন দেখতো বা অন্য কিছুতে গেমস খেলতো, যে সেটা না করে সে সুন্দর একটা প্রোগ্রামে জয়েন করেছে। এতে করে আমার মনে হয় এটা মেন্টাল হেলথকে ওকে বুস্ট আপ করবে। আপনার শিশুকে নিয়ে আপনার এই যে আর্ট রিলেটেড আর কি প্ল্যান আছে, যে ওকে কত দূর এটার সঙ্গে যুক্ত রাখবেন? হ্যাঁ, আমি চেয়েছি ও পড়াশোনার ফাঁকে ফাঁকে এক্সট্রা কারিকুলামটা করুক। এটা আসলে ওর উপর ডিপেন্ড করবে, আমি তো জাস্ট হেল্প করছি যে ও কতটা এটাকে নিতে পারে। তো আমি দেখেছি ওর ইন্টারেস্ট আছে, তো দেখি। এখনকার অনেক গার্ডিয়ান আছে শুধু যে বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় তাদের শিশুকে, একটু তাদের উদ্দেশ্যে বলবেন যে এই ধরনের ব্যাপারগুলো তাদের সৃজনশীলতার বৃদ্ধি করতে তো কাজ। হ্যাঁ, আমি বলবো যে আসলে এই সময়টাতে বাচ্চাদেরকে এক্সট্রা কারিকুলামে সব গার্ডিয়ানদেরকে দেওয়া উচিত। এতে করে ওদের পড়াশোনার পাশাপাশি ওদের এক্সট্রা কারিকুলাম এই বিষয়টাও হলো, প্লাস ওদের মেন্টাল হেলথটা ভালো থাকলো, প্লাস ফিজিক্যাল এটা তো আছেই। আজ সকাল থেকেই দেখছিলাম শিশুদের হাত ধরে তাদের বাবা মায়েরা এসেছেন। আমার সঙ্গে ওই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন একজন প্রতিযোগী, তার বাবা মার সঙ্গে একটু কথা বলবো। একটু জানতে চাই যে এই যে নিজের সন্তানকে নিয়ে এরকম একটা বড় একটা প্রতিযোগিতায় এলেন, কেমন লাগছে? নিঃসন্দেহে ভালো লেগেছে, কারণ সন্তানের বাবা মা হিসেবে আমরা এটি ওর একটা কম্পিটিশনে আসছে, ওর বড় হওয়া আমরা দেখছি, ওর কিছু অভিজ্ঞতার পাশে আমরা থাকতে পেরেছি, এটি নিঃসন্দেহে বাবা মা হিসেবে গর্বের এবং ভালো লাগার একটি অনুভূতি। দুজন সন্তানকে সঙ্গে করে আজকের এই আর্ট বাংলাদেশের আয়োজনে এসেছেন, একটু জানতে চাই কাকে পার্টিসিপেট করতে দিয়েছেন? আমার ছেলে দুইজন, ও স্কুলে পড়ে, ও এখনো ভর্তি হয়নি স্কুলে। তো ওর নাম মীর তাওহিদুর রহমান আদিব। ও আজকে পার্টিসিপেট করতে এসেছে। কোন ক্লাসে পড়ছে? ও ক্লাস 2 তে পড়ে, দ্বিতীয় শ্রেণীতে। ক্লাস 2 তে পড়ছে। তো এই যে এই সময়ে এত বড় পরিসরে এরকম একটা জায়গায় পার্টিসিপেট করতে পারছে, কেমন লাগছে বাবা হিসেবে? ভালো লাগছে, কারণ ওরা আজকে যে এখানে আসছে এই কম্পিটিশনে অংশগ্রহণ করা মানে হলো ওরা নতুন নতুন পরিবেশের সাথে পরিচিত হচ্ছে। ওরা যেটা অঙ্কন করেছে, ওরা হয়তো এদের মধ্যে থেকে একটু স্বীকৃতি পাবে। এই স্বীকৃতিটা ওদের সামনের যে পথ চলা, ওদের আগামীর যে দিন, সেই দিনগুলোতে ওদের জন্য উৎসাহ যোগাবে। আমি অনেকক্ষণ থেকে আপনাকে এখানে দেখছিলাম, কার সঙ্গে এসেছেন বা কাকে নিয়ে এসেছেন? আমি আমার নাতিকে নিয়ে আসছি। নাতিকে নিয়ে এসেছেন? ছেলের ঘরে নাতি। আচ্ছা, এতক্ষণ দেখছিলাম বাবা মায়ের সঙ্গে কথা বলছিলাম, এখন আমার সঙ্গে একজন দাদি রয়েছেন। একটু তার কাছে জানতে চাই যে এই যে এখনকার সময় ছেলেমেয়েরা তো আসলে এই ধরনের প্রতিযোগিতার যে সুযোগ পাচ্ছে এখানে, যেটা আপনার কাছে কেমন লাগে অভিভাবক? আমি তো খুবই খুশি এবং খুবই খুশি, কারণ ওরা এত মোবাইলে আসক্ত হয়ে গেছে। আমি চাই সরকারের কাছে বিনীত অনুরোধ, ওরা মোবাইল থেকে যেন দূরে সরে যায়, আমাদেরকে যেন একটু শান্তিতে থাকতে দেয়, ওরা যেন ভালো রেজাল্ট করে এবং মাঝে মধ্যে যেন এরকম প্রোগ্রাম করে। আজকের এই আয়োজনে কার সঙ্গে এসেছেন, কাকে নিয়ে এসেছেন? আমি আমার ছেলেকে নিয়ে এসেছি। সে এখানে শিশু একাডেমি চিত্রাঙ্কন 3য় বর্ষের নিয়মিত শিক্ষার্থী। আচ্ছা, তো এই যে একজন শিশুর এই ধরনের একটা প্রতিযোগিতায় অংশগ্রহণের যে ব্যাপারটা, এটা বাবা হিসেবে কেমন লাগছে? আমার কাছে ভালোই লাগছে, কারণ সে যেহেতু এখানে চিত্রাঙ্কনের সাথে জড়িত। আমি আশা করি এরকম প্রতিযোগিতা যদি হয় তাহলে তার একটা ইচ্ছা প্রকাশ হবে যে আমি আরও ভালো করে শিখি, যাতে আমি ভালো আর্ট করতে পারি, এবং তার সাথে আরও যারা অংশগ্রহণ করবে তাদের থেকেও সে কিছুটা শিখবে। এই প্রত্যাশায় আমি তাকে নিয়ে এসেছি। প্রতিটি মানুষের মনেই থাকে এক রঙিন পৃথিবী, রঙে রঙে আঁকা কত কিছু, এবং সেই রঙের মধ্যেই আমরা তৈরি করতে পারি এক কল্পনার রাজ্য। আর সেই কল্পনার রাজ্যকে বাস্তবে রূপ দিতে আপনাদের সবার জন্য নিয়ে এসেছে আর্ট বাংলাদেশ অনলাইন আর্ট কম্পিটিশন 2026। টেকনাফ থেকে তেঁতুলিয়া, সিলেট থেকে সুন্দরবন, দেশের যে কোনো প্রান্তে বসে ঘরে বসেই আপনি পারফর্ম করতে পারবেন এই অনলাইন আর্ট কম্পিটিশনে। ছবি আঁকো আর অনলাইনে সাবমিট করেই জিতে নাও লক্ষ টাকার পুরস্কার। রেজিস্ট্রেশন করতে ভিজিট করো www.artbangladesh.com।